দেখো এই অঙ্কটা কি বলছে, দেখো এখানে বলছে দেখাতে বলছে যে সাইন স্কয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কয়ার 45 ডিগ্রি সমান হচ্ছে 1, এটা দেখাতে বলেছে। এটা অঙ্কটা আমি টুকলাম জাস্ট। তো এখানে কী করতে হবে, এলএইচএস লিখতে হবে বাম পক্ষে কী আছে, সাইন স্কয়ার হচ্ছে 45 ডিগ্রি প্লাস হচ্ছে কস স্কয়ার 45 ডিগ্রি, কস স্কয়ার 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তার এখানে স্কোয়ার হবে, স্কোয়ার আছে যেহেতু, কস 45 মানও 1/√2 হয় তার স্কোয়ার। তো √2 স্কোয়ার করলে কত হয়, 2 হয়েছে, তাহলে এখানে 1/2, এটাও হবে 1/2, 1/2 1/2 যোগ করলে হচ্ছে 1 হবে, এটাই হচ্ছে RHS দেওয়া আছে, এটাই হচ্ছে ডান পক্ষ, এটা প্রমাণিত। ওকে, হয়ে গেল। এটা যেটা আছে এটা এখানে দিয়েছে, এলএইচএসে দিয়েছে cos 60 ডিগ্রি, আর এইচএসে দিয়েছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। cos 60 মানে হচ্ছে কি, cos 60 মানে হচ্ছে সাইন 30, সাইন 30 মানে হচ্ছে হাফ, আর এখানে হচ্ছে cos 30 মানে হচ্ছে সাইন 60, সাইন 60 মান হচ্ছে √3/2, তার এখানে হোল স্কোয়ার হবে, মাইনাস সাইন 30 মানে হচ্ছে হাফ, তার স্কোয়ার, √3 স্কোয়ার করলে হচ্ছে 3 হয়, 2 হচ্ছে 4 হবে, এখানে 4 হবে, এখানে 2 স্কোয়ার করলে 4 লসাগু হচ্ছে, তাহলে 3 মাইনাস 1 হয়ে যাবে, 3 মাইনাস 1 মানে হচ্ছে 2/4, 2/4 মানে হচ্ছে 1/2, 2 দিয়ে কাটলে এখানে 1/2, তাহলে এখানে এলএইচএস আর এইচএস সমান হয়ে যাচ্ছে, অতএব এলএইচএস সমান হচ্ছে RHS, ব্র্যাকেট হচ্ছে প্রমাণিত। তিনে দেখে এখানে বাম পক্ষটা টুকে নিয়েছে, এটা সমান √3 প্রমাণ করতে দিয়েছে, 2 tan 30 ডিগ্রি 2 tan 30 ডিগ্রি 1 মাইনাস ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি, এটা সমান √3 প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে tan 30 মান হচ্ছে 1/√3, 1 মাইনাস tan স্কয়ার 30, tan 30 মান হচ্ছে তো 1/√3, তার এখানে স্কোয়ার হবে, তাহলে এখানে 2/√3 তো উপরে আছে, আর নিচে হচ্ছে 1 মাইনাস √3 স্কোয়ার কত হয়, √3 স্কোয়ার করলে হচ্ছে 3 হয়, তাহলে 1 মাইনাস 1/3, তাহলে হচ্ছে 2/√3 ডিভাইডেড বাই, এখানে 3 লসাগু হচ্ছে, 3 1 3 গুণ হবে, গুণ করে এখানে বিয়োগ হবে, গুণ করে বিয়োগ, 3 1 3, 1 বিয়োগ করলে 2/3, তো এখানে 2 2 তো কেটে যাচ্ছে, 2 2 কাটছে, এই 3টা নিচে যেটা উল্টে চলে যাবে কোথায়, উপরে চলে যাবে, আর এই √3টা তো নিচে আছে, নিচে নেমে আসবে। এবার দেখো একটা 3 মানে হচ্ছে দুটো √3, একটা 3 মানে হচ্ছে দুটো √3, আর নিচে একটা √3 আছে, √3 কাটবে, তাহলে এখানে √3 বাদ পাবো, এবং √3 তো আমাকে প্রমাণ করতে দিয়েছে, ডান পক্ষে আমার √3 আছে, তো প্রমাণিত। তো হয়ে গেল, এটাও হয়ে গেল। তো দেখো এখানে এটা দিয়েছে, এখানে এলএইচএসে দিয়েছে √1 প্লাস হচ্ছে cos 30 ডিগ্রি, আর নিচে হচ্ছে 1 মাইনাস cos 30 ডিগ্রি, আর এইচএসে দিয়েছে sec 60 প্লাস হচ্ছে tan 60 ডিগ্রি। তো এখানে cos 30 মানে কি, sin 60, sin 60 মান কত, √3/2, আর এখানে হচ্ছে কি হচ্ছে, এখানেও সেই একই মান হবে, √3/2 হবে, ঠিক আছে। তাহলে এখানে রুট এখানে লসাগু করলে এখানে কত হবে, 2 লসাগু হবে, এখানে 2টা গুণ হবে, 2 1 2 হবে, 2 প্লাস √3, আর এখানে নিচের লসাগু হচ্ছে 2 হবে, এখানে 2 1 2 হবে, আর নিচে এখানে √3 বসে, 2 মাইনাস √3, এই নিচের 2 সাথে কেটে যাবে, তাহলে এখানে থাকছে কি, তাহলে এখানে √, থাকছে 2 প্লাস √3, আর নিচে থাকছে 2 মাইনাস √3, এটা থাকছে। এর এদিকটা দেখি কি আসছে, তারপরে এদিকটা করব, আর কি করতে হবে দেখো। তো এখানে sec 60 কার উল্টো হয়, কসের উল্টো হয়, cos 60 মানে হচ্ছে sin 30 মান হচ্ছে হাফ, হাফকে উল্টে দিলে 2, আর এখানে কত হবে, এটা √3 হবে। আচ্ছা, এরকম দিয়েছে, বুঝলাম। তো এইবার তাহলে এখানে কি করতে হবে, এখানে করণী নিরসন করতে হবে, হরের করণী নিরসন করতে হবে। তো কি করে করে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে কি হচ্ছে, নিচে যেটা আছে 2 মাইনাস √3 আছে, এর অনুবন্ধীকরণী কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করে দিতে হবে, মানে 2 প্লাস √3 দিয়ে ওপরে এবং নিচে গুণ করতে হবে। ওপরে তো 2 প্লাস √3 আছে, আর একটা 2 প্লাস √3 দিয়ে আমি ওপরে এবং নিচে গুণ করে দিচ্ছি, এই যে 2 প্লাস √3 দিয়ে ওপরে নিচে গুণ করছি, ঠিক আছে। এবার কি করছি দেখো, 2 প্লাস √3 তার হোল স্কয়ার, 2 প্লাস √3 তার হোল স্কয়ার লিখবো, দুটো আছে, আর নিচে হচ্ছে a মাইনাস বি a প্লাস বি, তাহলে কি তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে এখানে √3 তার স্কোয়ার, যেটা 2 এখানে এ 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে তাহলে নিচে কত বেরোচ্ছে, ওপরে থাকছে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার, নিচে থাকছে 2 স্কোয়ার হচ্ছে 4, √3 স্কোয়ার করলে 3 হয়ে যায়, 4 মাইনাস 3 মানে হচ্ছে 1 হবে, নিচে 1 হয়ে যাচ্ছে। তাহলে এই রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়েছে, নিচে তো 1 আছে, 1-এর বর্গমূল করলে তো একই হয়, তাহলে এখানে আসছে ওপরে 2 প্লাস √3, আর এইখানে এই দিক থেকে যেটা এসেছিলো ওইখানেও এসেছিলো 2 প্লাস √3। ঠিক আছে, ওখানে আগেও এসেছিলো 2 প্লাস √3 ডান দিকটাতে আর এইচএসটাতে। তাহলে আমরা বলতে পারি অতএব এলএইচএস সমান হচ্ছে আর এইচএস প্রমাণিত। তো এটাও হয়ে গেল, এটাও খুবই সহজ ছিল। দেখ এখানে tan 30 মান, tan 30 মান হচ্ছে 1/√3, 1/√3 বসিয়ে দিচ্ছি, তার এখানে স্কোয়ার হবে। নিচে হচ্ছে tan 30 আছে মানে 1/√3 তার স্কোয়ার হয়ে যাবে। sec 45, sec 45 মানে হচ্ছে কার উল্টো হয়, কসের উল্টো হয় sec, cos 45 মানে হচ্ছে sin 45, দুজনে মানে সেম হয়। তো sin 45 মানে হচ্ছে 1/√2, cos 45 মানে 1/√2 হবে। আর sec 45 যেহেতু cosের উল্টো হয় তাহলে এখানে √2 আসবে, তার স্কোয়ার হবে। 1/√2 কে উল্টো দিলে কত হয়, √2, তার স্কোয়ার হবে। cot 45, cot 45 এর মান হচ্ছে 1 স্কোয়ার হবে। এটা আচ্ছা এখানে করে নিচ্ছি এটা ক্যালকুলেশন। এটা 2 হচ্ছে, এখানে √3 স্কোয়ার করলে 3 হবে মানে 2/3, নিচে হচ্ছে এখানে √3 স্কোয়ার করলে 1/3 হচ্ছে, প্লাস √2 স্কোয়ার করলে 2 হচ্ছে মাইনাস 1 হচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে 2/3, এটা গুণ করে বিয়োগ হবে, 3 3, 1 বিয়োগ করলে তাহলে এখানে 2/3 হচ্ছে, প্লাস 2 মাইনাস 1, তাহলে এখান থেকে এটা কেটে যাবে, কেটে গেলে এখানে 1 থাকবে, 1 প্লাস 2 মাইনাস 1, 1 1 কাটছে, তাহলে 2 হচ্ছে উত্তর। এবার sec 60, sec 60-র মান কত, sec হচ্ছে cos-এর উল্টো হয়, cos 60, cos 60 মানে হচ্ছে আমাকে যেতে হবে sin 30-তে, cos 60 মানে হচ্ছে sin 30, sin 30-র মান হচ্ছে হাফ, কিন্তু cos থেকে উল্টে গেলে sec হয়, তাই ওখানে 2 হয়ে যাবে। তো দেখো এখানে RHS এ 2 আসছে, LHS এ 2 আসছে, আমি এখানে লিখে দিচ্ছি যে অতএব LHS সমান RHS, এটা অবশ্যই নিচে লিখতে হবে, ব্র্যাকেট হচ্ছে প্রমাণিত লিখে দেবে, হয়ে গেল। তো অঙ্কটা এখানে দিয়েছে, এটা এখানে LHS দিয়ে দিয়েছে tan স্কয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কয়ার, দুটো স্কয়ার দিয়েছে দুদিকে, আচ্ছা tan স্কয়ার π/3। আগের দিন বলে দিয়েছিলাম যে পাই সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, পাই সমান হচ্ছে 180 ডিগ্রি, পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দেবো, এগুলো সব রেডিয়ানে আছে, সব কোনগুলো ডিগ্রিতে চলে আসবে, ঠিক আছে। এবং এটা সমান প্রমাণ করতে দিয়েছে 1/1/2 প্রমাণ করতে দিয়েছে, ওকে। তো দেখো এখানে হয়ে যাবে, আমি শুধু এখানে পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দেবো, তাহলে tan স্কয়ার হচ্ছে 180 ডিগ্রি বাই 4 সাইন 180 ডিগ্রি বাই 3 tan 180 ডিগ্রি বাই 6 tan 180 ডিগ্রি বাই 3, এগুলো হচ্ছে এখানে এখানে tan স্কয়ার আছে, সরি tan স্কয়ার, এখানে tan 180-কে যদি 4 দিয়ে তুমি ভাগ করো কত হবে, 180-কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 45 ডিগ্রি, কারণ 180 অর্ধেক হচ্ছে 90, 90-এর অর্ধেক হচ্ছে 45। সাইনকে π/3, এখানে 180-কে 3 দিয়ে ভাগ করলে 60 হবে, এখানে 6 দিয়ে ভাগ করলে 30 হবে, আর এখানে 3 দিয়ে ভাগ করলে আবার 60 হবে, এখানে স্কয়ার আছে। তো এখানে tan 45 মান হচ্ছে 1, sin 60 হচ্ছে √3/2, tan 30 হচ্ছে 1/√3, আর এখানে tan 60, tan স্কয়ার 60, এখানে √3 তার স্কয়ার হয়ে যাবে। তো এখানে √3 কাটছে, এখানে 1 স্কয়ার তো একই হয়, লিখছি না, আর এখানে √3 স্কয়ার করলে কত হবে, 3 হবে, আর নিচে হচ্ছে 2 আছে, 1 স্কয়ার তো একই হয় 3। এবার দেখো 3-এর 2 মানে হচ্ছে 1/1/2। তো এটাই হচ্ছে ছিল RHS এ, এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটাই RHS প্রমাণিত, ঠিক আছে, এটাই হয়ে গেল। তো এখানে দিয়েছে যে LHS এ যেটা দিয়েছে সাইন π/3 tan π/6 প্লাস হচ্ছে সাইন π/2 cos π/3, আর এখানে RHS এ দিয়েছে 2 sin স্কয়ার π/4। তো এখানে আবার সেই পাইয়ের জায়গায় কত বসবো, পাইয়ের জায়গায় সব 180 ডিগ্রি বসিয়ে দেবো, এখানে 180 রেডিয়ানে আছে, কোনগুলো ডিগ্রিতে নিয়ে আসছে 180, সব জায়গায় পাইয়ের জায়গায় শুধু 180 প্রথমে বসিয়ে দেবো, তারপরে ভাগ করব, ভাগ করে দেখবো কত হচ্ছে। এখানে সাইন 180 ডিগ্রি বাই 2, এখানে হচ্ছে cos 180 ডিগ্রি বাই 3,
3 দিয়ে ভাগ করলে হবে 60 sin 60, 6 দিয়ে ভাগ করলে হবে 30, আবার 2 দিয়ে ভাগ করলে হবে 90, আর 3 দিয়ে ভাগ করলে তো 60 হলো। এবার sin 60 মান হচ্ছে √3/2, tan 30 হচ্ছে 1/√3, sin 90 মান হচ্ছে 1 হয়, cos 60 হচ্ছে cos 60 মানে sin 30 হাফ। √3 কাটছে এখানে, তাহলে এখানে 1 2 থাকছে, প্লাস এখানে হচ্ছে 1 সঙ্গে 1 2 গুণ করলে 1 2 হবে, 1 2 যোগ করলে 1 হচ্ছে, তাহলে হচ্ছে 1 হয়ে গেল এখানে। আর এখানে RHSটা কি বলছে এখানে, sin স্কয়ার π/4, তো পাই এর জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দেবো, 180 ডিগ্রি বাই 4, 180কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 45 হয়, 2 তাহলে সাইন স্কয়ার হচ্ছে স্কয়ার 45 ডিগ্রি, সাইন স্কয়ার 45 ডিগ্রি, সাইন স্কয়ার 45 ডিগ্রি মান হচ্ছে কত হয়, 1/√2 তার হোল স্কয়ার, √2 স্কয়ার করলে হয়ে যায় 2, √2 স্কয়ার করলে 2, 2 2 কাটবে, 2 2 কাটলে হচ্ছে 1, তাহলে এখানে সমান হয়ে গেছে LHS 1 আর HS 1, অতএব LHS সমান হচ্ছে RHS ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, এই অঙ্ক হয়ে গেল, এটা খুবই সহজ। এটা হচ্ছে এখানে অঙ্কটা 7 দাগের র্যাকেটটা, x sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি সমান হচ্ছে tan স্কয়ার 45 ডিগ্রি cos 60 ডিগ্রি। এখানে x এর মান বের করতে বলছে, ঠিক আছে, এটা সেই সহজ অঙ্ক। এখানে x sin 45 এর মান হচ্ছে 1/√2, cos 45 এর মান হচ্ছে 1/√2, tan 60 এর মান হচ্ছে √3, tan স্কয়ার 45 হচ্ছে, tan এর মান হচ্ছে 1 হয়, তাহলে 1 স্কয়ার হবে, cos 60 এর মান হচ্ছে cos 60 মানে হচ্ছে sin 30 মানে হচ্ছে হাফ হয়ে গেল। তাহলে এখানে x, এখানে দেখো √3 ওপরে আছে, √2 গুণ করলে হচ্ছে 2 হচ্ছে, আর এখানে হচ্ছে 1 স্কয়ার 1 মাইনাস হচ্ছে হাফ, ঠিক আছে। তো এখানে তাহলে x ইন্টু √3/2 সমান হচ্ছে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই হয়, 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে x সমান হচ্ছে √3 এদিকে এলো 1/√3, তাহলে x এর মান বেরিয়ে গেল, x এর মান হচ্ছে 1/√3, এটাই উত্তর। তো এঙ্গোটা এখানে দিয়েছে x sin 60 ডিগ্রি cos স্কয়ার 30 ডিগ্রি, একটা স্কয়ার আছে আর একটা স্কয়ার নেই, এখানে tan স্কয়ার হচ্ছে 45 ডিগ্রি, sec 60 আর cosec 60 ডিগ্রি, এতে ভুল হওয়ার চান্স বেড়ে যায়, একটা স্কয়ার দিয়েছে একটা দেয়নি x। আচ্ছা, sin 60 মানে হচ্ছে √3/2, cos 60 মানে এই cos 30 মানে হচ্ছে sin 60, মানে এখানে √3/2ই হবে, তার স্কয়ার হবে। tan 45 মানে হচ্ছে 1, 1 স্কয়ার হবে, sec 60 উল্টে দিলে cos 60 হচ্ছে, cos 60 মানে হচ্ছে sin 30, sin 30 মান হচ্ছে হাফ, তাহলে হাফকে উল্টালে 2, তো এখানে 2 আসবে। cosec 60, cosec হচ্ছে সাইনের উল্টো হয়, sin 60 মান হচ্ছে √3/2, তাহলে এখানে 2/√3 হবে, উল্টে যাবে 2/√3, তাহলে এখানে x ইন্টু √3/2, √3 স্কয়ার করলে হচ্ছে 3 হবে, 3 2 স্কয়ার করলে নিচে এখানে 4 হবে, 1 স্কয়ার তো 1 হয়, 2 1 2 হচ্ছে, আর নিচে হচ্ছে 2 আছে, সরি এখানে কিছু নেই, আর এই √3টা উল্টে উপরে চলে যাবে, এই √3টা উপরে চলে যাচ্ছে, √3 2 2 কেটে যাচ্ছে, এই যে এই √3 সাথে এই √3 কেটে যাবে, তাহলে এখানে কত হচ্ছে x সমান, তাহলে এখানে 4 2 হচ্ছে 8, এটা এদিকে চলে এলে 8 উপরে চলে আসছে, আর 3টা হচ্ছে নিচে চলে আসছে, 8 এর 3কে যদি মিশ্র ভগ্নাংশ করে দেওয়া যায়, 3 2 6 হচ্ছে, 2 × 2 = 3, তাহলে x এর মান হচ্ছে এটা, অতএব x সমান হচ্ছে 2 × 2 = 3, এটাই হচ্ছে উত্তর। এখানে এটা দিয়েছে অঙ্কটা, x স্কয়ার সমান sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস 4 cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কয়ার 60 ডিগ্রি, তো এখানে x এর মান বের করতে হবে, sin 30 মান হচ্ছে হাফ, তার স্কয়ার হয়ে যাবে, প্লাস হচ্ছে 4 cot 45 মান হচ্ছে 1 স্কয়ার, sec 60 কে উল্টে দিলে cos 60, একটু আগে বলেছি 2 হবে, এখানে 2 স্কয়ার আমি লিখে দিচ্ছি একেবারে, একটু আগে আগের পাতাতেই ছিল, আগের অঙ্কতেই ছিল আর কি। 1 2 স্কয়ার মানে হচ্ছে এখানে 2 স্কয়ার করলে 4 হবে, মানে 1 4 হবে, এখানে 1 স্কয়ার করলে 1 হয়, 4 1 4 হবে, 2 স্কয়ার করলে 4, প্লাস 4 মাইনাস 4 কেটে যাবে, তাহলে x সমান স্কয়ার এদিকে এলে রুট হবে, কিন্তু প্লাস মাইনাস বসাবে, প্লাস মাইনাস 1 4, তাহলে এখানে প্লাস মাইনাস 1 2 হবে, 4 বর্গমূল করলে 2 হয়, তাহলে এখানে 1 2 ঠিক ঠিক আছে। এখানে x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি সমান হচ্ছে 0, 2x মাইনাস y
tan45 ডিগ্রি সমান হচ্ছে 1। এখানে এক্স আর ওয়াইয়ের মান বের করতে বলছে। ঠিক আছে, আমি প্রথমে এগুলো মানগুলো বসিয়ে নিই। tan30 মান হচ্ছে কত হয় 1/√3, tan30 হচ্ছে 1/√3, cot60 মানে হচ্ছে tan30 1/√3, cot60 মান হচ্ছে tan30 হয় 1/√3। তো এখানে দেখো সবার সঙ্গে √3 আছে, 1/√3 আছে, কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে x প্লাস ওয়াই হয়ে যাচ্ছে ভেতরে, 1/√3 দুই জায়গা থেকে কমন চলে যাচ্ছে। তাহলে এখানে কত থাকছে x প্লাস ওয়াই সমান তাহলে কত হচ্ছে, তো এখানে x প্লাস ওয়াই, তাহলে এখানে √3 এদিকে গুণ হয়ে যাবে, কিন্তু এখানে জিরোর সঙ্গে গুণ হলে কী হবে, জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এবার এখানে দেখো tan45 মান হচ্ছে কত হয়, tan45 মান হচ্ছে 1 হয়, তাহলে 1 এখানে 2x মাইনাস ওয়াই, এটা সমান ওয়াই সাথে এখন করলে ওয়াই হবে, এটা 1, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার এখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। অপনয়ন করে নিতে পারি, সিম্পল যোগ করে দিলে হয়ে যাবে। যদি যোগ করে দিই এখানে ওয়াইটা কেটে যাবে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওয়াইটা দেখো কেটে যাচ্ছে। যোগ করে দিলে সিম্পল যদি যোগ করে দাও তাহলে এখানে 3x হচ্ছে, 3x সমান হচ্ছে 0, তাহলে x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে 0, x সমান 0। ও এখানে সরি, এখানে 1 ছিল, এটা 1 ছিল, মিস্টেক। তাহলে এখানে হচ্ছে x সমান হচ্ছে 1/3 হবে, 1/3 হবে x সমান। আচ্ছা, এবার যদি x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিচ্ছি, এটাতে বসিয়ে দিচ্ছি x প্লাস ওয়াই সমান হচ্ছে 0, তাহলে x এর মানটা যদি এখানে বসিয়ে দিই 1/3 প্লাস ওয়াই, এটা সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখানে y সমান, তাহলে 1/3 এদিকে গেলে -1/3 হয়ে যাবে, y সমান হচ্ছে -1/3, y সমান হচ্ছে -1/3। দেখো এখানে x এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, x এর জায়গায় 1/3 বসিয়ে দেবো, 1/3 এদিকে গেলে -1/3 হয়েছে, তাহলে x সমান কত 1/3, y সমান হচ্ছে -1/3। এটাই হচ্ছে উত্তর, x এর x y দুজনের মান বেরিয়ে গেল। তো দেখো এখানে অঙ্কটা 9 দাগের র্যাকেটটা কি দিয়েছে, এখানে LHS সমান RHS, মানে প্রমাণ করতে বলে যেটা সমান এটা, LHS এখানে দিয়েছে sin a প্লাস b, RHS এ দিয়েছে sin a cos b প্লাস cos a sin b। তো এখানে এ বি বলে দিয়েছে এখানে 45 ডিগ্রি, এ সমান বি সমান 45 ডিগ্রি, মানে প্রত্যেকটা কোণ এখানে 45 করে, এ বি দুটোই এখানে 45 ডিগ্রি করে। তাহলে এর জায়গায় 45 ডিগ্রি বসাবো, বি এর জায়গায় বসাবো 45 ডিগ্রি, 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1 হয়ে গেল একদিক। এদিকে দেখো এখানে সব জায়গায় আগে 45 বসিয়ে নেবো, কারণ সবার মান হচ্ছে 45 ডিগ্রি, সবার মান হচ্ছে 45 ডিগ্রি, তাই প্রথমে হচ্ছে সবার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে নেব, বসিয়ে নিলেই অঙ্ক শেষ। তো এখানে তারপরে মান বসিয়ে দাও, সবার সাইন 45 এর মান হচ্ছে 1/√2, cos 45 এর মান হচ্ছে 1/√2, তো এখানে 1/√2, এটা 1/√2, সবই 1/√2 করে। এত সহজ অঙ্ক কেউ দেখেনি। এখানে 1/2 প্লাস হচ্ছে 1/2, 1/2 1/2 যোগ করলে 1, দুদিকে 1 বেরিয়ে গেছে, অতএব LHS সমান হচ্ছে RHS, LHS সমান হচ্ছে RHS, ব্র্যাকেটে হচ্ছে প্রমাণিত, ব্র্যাকেটে হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এটা হয়ে গেল। 2 দাগের অঙ্কটা দিয়েছে cos a প্লাস b, cos a cos b মাইনাস sin a sin b, এটা RHS, এই LHS, এটা RHS। এখানে a b হচ্ছে দুজনেই 45 ডিগ্রি করে, তাহলে cos এখানে 45 প্লাস 45 মানে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে হচ্ছে 90, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, cos 90 ডিগ্রি মানে sin 0 ডিগ্রি, sin 0 মান 0 হয়, তো cos 90 উল্টে বসে 0। এখানে সব বসাবো আগে, 45 cos 45 মাইনাস সাইন 45, আর একটা হচ্ছে সাইন 45 ডিগ্রি। cos 45 এর মান হচ্ছে 1/√2, এখানেও হবে 1/√2, মাইনাস এখানে সব 1/√2 করে, এখানে তো 1/√2 1/√2 মানে 1/2, 1/2 √√2 গুণ করলে 2 হয়, 1/2 1/2 কেটে গেলে 0, তাহলে LHS এর 0, RHS 0, অতএব LHS সমান হচ্ছে RHS, LHS সমান হচ্ছে RHS, প্রমাণিত হয়ে গেল। এটা বলছে এখানে দেখো একটা, আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে, মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। তো ছবি আঁকতে হবে এখানে। তো ধরো এটা হচ্ছে আমাদের বাড়ি, লাইন, এখানে আলাদা করে কিছু করার দরকার নেই, লাইন টানলেই হবে। এটা হচ্ছে বাড়ি, এখানে বাড়ির জানলাটা আছে এবং এটা হচ্ছে ভূমি। একটা মইকে এরকমভাবে রাখা আছে, এরকমভাবে, এটা মই, এবং এটা ভূমির সঙ্গে, যে ভূমির সঙ্গে এটা 60 ডিগ্রি কোণ করেছে। মইটি 2√3 মিটার হচ্ছে মিটার লম্বা হলে এটা কত উপরে আছে ভূমি থেকে, এই উচ্চতাটা চাইছে।
মানে জানলাটা ভূমি থেকে কত উপরে আছে। জানলাটা এখানে এই বিন্দুতে আছে, এ বি সি যদি এখানে নাম দিয়ে দিই, এসি হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, মইটির দৈর্ঘ্য, এসি মইটির দৈর্ঘ্য, মইটির দৈর্ঘ্য কত এখানে 2√3 মিটার, মইটির দৈর্ঘ্য সেটা হচ্ছে 2√3 মিটার। ঠিক আছে, এ বিন্দুতে হচ্ছে জানলা, এ বিন্দুতে জানালা, জানালা আছে, এ বিন্দুতে জানলা আছে। তো এখানে দেখো এ বিন্দুতে জানলা আছে, এ বিন্দুতে হচ্ছে জানলা, আর এবি হচ্ছে এখানে জানলা, এবি হচ্ছে ভূমি থেকে জানলার উচ্চতা, মানে জানলার উচ্চতা এটা ভূমি থেকে, ভূমি থেকে জানলার উচ্চতা, ভূমি থেকে জানালার উচ্চতা। আর এখানে বলে দিচ্ছে 60 ডিগ্রি কোণ করেছে, আর কোণ হচ্ছে এ সি বি, এ সি বি এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি বলে দিয়েছে, এই কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে। ওকে, তাহলে এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে, এই কোণটা হবে 90 ডিগ্রি, কারণ উচ্চতা বাড়ি তো সোজা দাঁড়িয়ে থাকবে ভূমির সঙ্গে, তাই এটা 90 ডিগ্রি কোণ হবে, এই কোণটা হবে 90 ডিগ্রি। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর, সমকোণী ত্রিভুজ এবিসি এর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কোণ এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি, কোণ এসিবি, এসিবি সমান হচ্ছে 60 ডিগ্রি, এসি হচ্ছে 2√3 মিটার, এসি হচ্ছে 2√3 মিটার। তাহলে আমাকে এবিটা তো বের করতে হবে, আমাকে দেখো লম্ব চাইছে, ভূমি বের করতে হয়, এই অতিভুজ দিয়েছে, লম্ব চাইছে, অতিভুজ দিয়েছে, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের সম্পর্ক। তাহলে আমি লিখবো সাইন, এই কোণটা কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি যদি নিই, আমি বলেছিলাম যে বাহুটার সঙ্গে কোণটা থাকবে অতিভুজ বাদ দিয়ে সেটা ভূমি হবে, আর সামনের বাহুটা হচ্ছে লম্ব হবে। ঠিক আছে, তাহলে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এখানে এবি, অতিভুজ হচ্ছে এসি, সাইন 60 মান হচ্ছে √3/2, এবি এখানে তো আমাকে বের করতে হবে, এসি হচ্ছে 2√3 এত মিটার, 2 কেটে যাচ্ছে, তাহলে এবি সমান কত হবে, এখানে √3 গুণ হবে, তাহলে 3 হয়ে যাবে, 3 মিটার। ঠিক আছে, তাহলে এবি বেরিয়ে গেল 3 মিটার। তো এবিটা এখানে চাইছে যে ভূমি থেকে জানলার উচ্চতা, তাহলে অতএব ভূমি থেকে জানলার উচ্চতা, ভূমি থেকে জানালার উচ্চতা, জানালার উচ্চতা, ভূমি থেকে জানালার উচ্চতা সমান হচ্ছে 3 মিটার। ঠিক আছে, দেখো এরপরে কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, এবি 8√3 সেমি, সেমি দিয়েছে এখানে, বিসি হচ্ছে 8 সেমি, কোণ এসিবি, কোণ বিএসি এর মান কত হিসাব করি, এখানে কোণের মান চাইছে। ঠিক আছে, যেখানে এবিসি সমকোণী ত্রিভুজ বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজ, বি কোণটা সমকোণ, মানে এখানে এরকম করে নাম দিতে হবে এ বি সি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এখানে এবি বলে দিয়েছে 8√3 সেমি, এবি হচ্ছে 8√3 সেমি, আর বিসি হচ্ছে এখানে 8 সেমি, বিসি হচ্ছে 8 সেমি। চাইছে হচ্ছে কোণ এসিবি, কোণ এসিবি মানে এই কোণটা, আর বিএসি মানে হচ্ছে এই কোণটা, এই দুটো কোণ চাইছে, এই দুটো কোণ চাইছে, কত কত হবে এই দুটো কোণ। ঠিক আছে, আমি তাহলে বের করছি, প্রথমে এই কোণটা নেব। আচ্ছা, এখানে এটা সমকোণী ত্রিভুজ কী কী দিয়েছে একবার লিখে নেব। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি এর, সমকোণী ত্রিভুজ এ বি সি এর এ বি সমান হচ্ছে 8√3 সেমি, বিসি সমান হচ্ছে 8 সেমি, বিসি সমান 8 সেমি, এটা দিয়ে দিয়েছে। আমি প্রথমে এই কোণটা নেব, এই কোণটা বের মানে এই কোণটা বের করব। তাহলে এখানে দেখো আমাকে লম্ব দেওয়া আছে, তো এই কোণটা নিই, এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে, অতিভুজ তো দেওয়া নেই, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। তাহলে আমি যদি ট্যান নিয়ে নিই, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান কোণ এসিবি, কোণ এসিবি সমান হচ্ছে লম্ব কোণটা এবি আর ভূমি হচ্ছে বিসি, এবি বাই বিসি। ঠিক আছে, তাহলে হচ্ছে ট্যান এসিবি, তো আমাকে এখানে এসিবির মান হচ্ছে বের করতে হবে, ট্যান এসিবি এটা সমান হচ্ছে এবি, এবি হচ্ছে 8√3, নিচে হচ্ছে বিসি হচ্ছে 8, তাহলে এখানে 8 কাটছে, তাহলে √3 থাকছে, ট্যান কোণ এসিবি
সমান হচ্ছে রুট থ্রি কতর মান, ট্যান হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি হয়। ট্যান কোণ এসিবি এটা সমান হচ্ছে ট্যান 60 ডিগ্রি, ট্যান ট্যান দুদিক থেকে উঠে যাবে, তাহলে অতএব কোণ এসিবি এটা সমান 60 ডিগ্রি। এসিবি বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে হবে বিএসি, এই কোণটা বের করতে হবে। এটা তাহলে 60 বেরিয়ে গেল। আমি মুখে মুখে হিসাব করতে এটা 60 হলে এটা তো 30 হবে, কারণ 90 হয় দুটোর যোগফল, কিন্তু করে তুমি দেখাতে পারো। তাহলে এবার যদি আবার তুমি নিয়ে নাও, একই ত্রিভুজ তো আছে, এবার যদি তুমি এই কোণটা তো বের করতে হবে। এই কোণটা যখন নেবে তখন এটা ভূমি হবে, এটা হচ্ছে লম্ব হয়ে যাবে। এই কোণটা যখন নেবে এটা ভূমি হবে, এটা লম্ব হবে, ঠিক আছে। কোণের সংলগ্ন যে বাহুটা থাকবে অতিভুজ বাদ দিয়ে সেটা ভূমি হবে, আর সামনের বাহুটা হচ্ছে লম্ব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে দেখো, এই কোণটা যখন নেব, ওই কোণটা ধরো ট্যান নিয়ে নিচ্ছি, ট্যান অফ কোণ এখানে বিএসি, বিএসি চেয়েছে, ট্যান অফ কোণ বিএসি, এই কোণটা ট্যানের এখানে লম্ব এটা হবে, ভূমি এটা, মানে বিসি বাই এবি, বিসি বাই এবি, ট্যান কোণ বিএসি। তাহলে এটা তো লিখে যেতে হবে ট্যান কোণ বিএসি, বিসি এখানে কত, বিসি হচ্ছে 8 দিয়েছে, নিচেরটা হচ্ছে 8√3, 8 তো কেটে যাচ্ছে, তাহলে 1/√3 হবে। ট্যান কোণ বিএসি এটা সমান হচ্ছে 1/√3, 1/√3 ট্যান কতর মান, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এদের থেকে ট্যান উঠে গেল, অতএব কোণ বিএসি এটা সমান হচ্ছে 30 ডিগ্রি, বিএসি হচ্ছে 30 ডিগ্রি বেরিয়ে গেল, অথবা এমনিও বের করে দিতে পারতে, হয়ে গেল। এখানে তিনেরটা কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, কোণ এ 30 ডিগ্রি, এবিসি হচ্ছে 20 সেমি। বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি, বিসি আর এবির দৈর্ঘ্য চাইছে, ছবি আঁকলে এবিসি সমকোণী ত্রিভুজ বলেছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি ফার্স্ট, যার হচ্ছে কোণটা 90 ডিগ্রি, ওখানে বলেছে বি 90 ডিগ্রি, মানে হচ্ছে এরকম করে নাম দিয়ে দিচ্ছি এবিসি, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি বলে দিয়েছে, আর এসি বলে দিয়েছে, এসি হচ্ছে 20 সেমি, এসি হচ্ছে 20 সেমি। বলছে বিসি আর এবি দৈর্ঘ্য চাইছে, বিসি কত হবে চাইছে, আর এবি কত হবে চাইছে, ঠিক আছে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি এর লিখে নিচ্ছি, সমকোণী ত্রিভুজ এবিসি এর, সমকোণী ত্রিভুজ এবিসি এর এখানে এসি কত বলে দিয়েছে 20 সেমি, এসি 20 সেমি, কোণ বিএসি, কোণ বিএসি সমান হচ্ছে 30 ডিগ্রি, কোণ এবিসি, এবিসি এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। এবার আমি যদি এখানে, আমাকে তো এখানে অতিভুজ দিয়েছে, এবার দেখো এই কোণটা যখন নেব, এই বাহুটা ভূমি হবে, সামনেরটা লম্ব হবে, মানে এখানে এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব। আমার এখানে অতিভুজ জানা আছে, আমি যদি প্রথমে নিয়ে নিই, ধরো কস নিয়ে নিচ্ছি, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা হবে বলেছি, এটা ভূমি হবে, কোণের সংলগ্ন বাহুটা এটা ভূমি হবে, তাহলে এবি হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এসি, নিচে হচ্ছে এসি বসছে, কস 30 মানে হচ্ছে সাইন 60, মানে √3/2, এবি এখানে তো বের করতে হবে, এসি হচ্ছে 20 সেমি, 2 দিয়ে কাটলে 2 10 হচ্ছে 20 হচ্ছে, 10টার দিকে গুণ হলে, তাহলে এবি সমান বেরিয়ে যাচ্ছে 10√3 সেমি, 10√3 সেমি এবির মান বেরিয়ে গেল। কিন্তু এখানে বিসিও চাইছে, বিসি বের করতে গেলে আমাকে, তাহলে আমি তো এখানে অতিভুজ জানি, তাহলে এটা লম্ব, তাহলে সাইন নিয়ে নেব, সাইন 30 মানে হচ্ছে, সাইনের মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে বিসি, অতিভুজ হচ্ছে এখানে এসি, অতিভুজ তো একই আছে, সাইন 30 মান হচ্ছে হাফ, বিসি তো এখানে বের করতে হবে, আর এসি হচ্ছে 20 সেমি, এসি হচ্ছে 20 সেমি, 2 দিয়ে কাটলে 2 10 হচ্ছে 20, তাহলে 10 এদিকে গুণ করলে 10, বিসি সমান হচ্ছে তাহলে 10 সেমি, বিসি সমান 10 সেমি। দেখো পিকিউআর সমকোণী ত্রিভুজের কোণ কিউ হচ্ছে 90 ডিগ্রি, কোণ আর 45 ডিগ্রি, যদি পিআর সমান 3√2 মিটার হয়, তাহলে পিকিউআর কিউআর এর বাহুগুলোর দৈর্ঘ্য, সেই ওপরের মতো একই অঙ্ক, তো এখানে প্রায় একই অঙ্ক, এটা নিজেরাই চেষ্টা করব, একই তো অঙ্ক। এখানে পিকিউআর যদি সমকোণী ত্রিভুজ হচ্ছে, আমি যদি ছবিটা একবার এঁকে দিই, তো পিকিউআর এখানে সমকোণী ত্রিভুজ, পিকিউআর সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি বলেছে, এখানে পিআর দিয়ে দিয়েছে, পিআর অতিভুজটাই দিয়ে দিয়েছে 3√2
মিটার দিয়ে দিয়েছে। আর এখানে পি কিউ আর কিউ আর চাইছে, একই অঙ্ক, পুরো সেম অঙ্ক, শুধু এখানে 45 দিয়েছে, কোনটা, জাস্ট এখানে পার্থক্য, তারপরে সব সেম সেম সেম। ঠিক আছে, এটা বাড়ির কাজ থাক। ওকে।